বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের নেতার একেবারে তোলাবাজি প্রকাশ্যে কি বলবেন? তোলাবাজি প্রকাশ্যে এটা এই বিধানসভাতে এটা হয়েই থাকে, এটা সাধারণ ব্যাপার। এই বিধানসভা এটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকেই একটা মহিলা আমার বিধানসভায় হাড়োয়া অঞ্চলের ভিতরেই বসবাস করে, সে আমার কাছে এসে কমপ্লেন দিচ্ছে যে দাদা, আমি যে আবাস যোজনার ঘরে ফার্স্ট কিস্তির টাকা পেয়েছিলাম 60,000 টাকা, 60,000 টাকার থেকে 35,000 টাকা গ্রামের মেম্বার আর গ্রামের যে আপনার সুপারভাইজার তারা টাকা নিয়ে নিয়েছে এবং তারা আশ্বাস দিয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও ঢোকেনি। তাদের কাছ থেকে টাকা চাইছি, টাকা দিচ্ছে না। আমি গরিব মানুষ, আমি ত্রিপলের নিচেই বাস করি। টাকাগুলো চাওয়া সত্ত্বেও বারবার টাকা দিচ্ছে না, হুমকি দিচ্ছে যে এই টাকাগুলো নিয়েছি আমরা, কাউকে বলবি না। কিন্তু সে এই সত্ত্বেও সে নিজেকে বাঁচার জন্য, বাঁচার তাগিদে সে যাতে থাকতে পারে, বাড়িতে সঠিকভাবে বসবাস করতে পারে, সেই কারণের জন্য বিডিও অফিসে কমপ্লেন করেছিল। বিডিও কমপ্লেন নিয়েছে, কিন্তু আজ 15 দিন হয়ে গেছে, বিডিও থেকে এখনও কোনো সুরাহা পাওয়া যায়নি। সে আমার কাছে এসছে, আমি তাকে আশ্বাস দিয়েছি তাকে নিয়ে আজকে হাড়োয়া থানায় কমপ্লেন করিয়ে দেবো। আমাদের তরফ থেকে তার যা যা সঠিক প্রয়োজন দরকার, এই ঝামেলার যাতে এই যে বিচার যাতে হয়, সে মহিলা যাতে বিচার পায়, উপযুক্ত ঘটনার বিচার পায়, আর আসামিরা যাতে এবং যে ব্যক্তি এই ঘটনাগুলো করেছে, যারা কাটমানি খাচ্ছে বা টাকা তুলে বেড়াচ্ছে, তারা যাতে শাস্তি পায়, তার যত ব্যবস্থা যাতে করা হয় তার ব্যবস্থা আমি করব, সেটা আমি আশ্বাস দিয়েছি তানাকে। এই আবাস যোজনার ঘরের টাকা নিয়ে রীতিমতো ক্যারিকপুরের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন যে আমাদের দলের কর্মীদের জন্য দলের বদনাম হচ্ছে এবং কম ছিল না যাদবপুরের সংসদ। তিনি বলেছিলেন যারা ঘরের টাকা চাইতে যাবে তাদেরকে জুতো পেটা দিলেন। এরপরেও কি এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি এবার ব্যবস্থা নেবেন, নাকি তারাকে জুতো পেটা করবেন যাদবপুরের সংসদ? কি বলবেন? আমাদের আইনতভাবে যেটা ব্যবস্থা করার দরকার আমরা অবশ্যই আইনতভাবে করব, কিন্তু এই টিএমসির এই নিচের লেভেলের নেতৃত্ব বা উপর লেভেলের নেতৃত্ব যারাই আছে, এই সব ঘটনাগুলো যারা করছে তাদেরকে ইমিডিয়েটলি সাইড করা উচিত। আর নাহলে মানুষ আছে, মানুষ মুখ খুলছে, মানুষ আজকে না হলে কালকে ব্যবস্থা নেবে। এখানকার যে ব্লক সভাপতি আছে হাড়োয়ার, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন সে কী ছিল 2009 সালের আগে, 2012 সালের আগে কী ছিল, আর তার এখন কী অবস্থা। দুতলা বাড়ি, মুজাহিদ করা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, XUV 700 চেপে বেড়ায়। তাহলে সে টাকাগুলো কোথার থেকে পাচ্ছে? ইমিডিয়েটলি আমি তো বলবো এদের বিরুদ্ধে CBI তদন্ত করা উচিত। তদন্ত করলে সব কিছু এরা বুঝবে। হাড়োয়া বিধানসভার ভিতরে প্রায় 30,000 বিঘা খাস জমি আছে, প্রায় বছরে কোটি কোটি টাকা, 60 কোটি টাকা মতো প্রায় সরকারি খাস জমির লিস্ট পাওয়া যায়। সেই জমি যারা পাট্টা করে দেওয়া আছে তাদের টাকা দেয় না, যারা বিরোধী করে তাদের তো টাকা দেয় না। উক্ত টাকাগুলো নিয়ে তারা তাদের মতো পকেট ভর্তি করছে। এখানকার যে MLA আছে, MLAর হাত বরাবর পৌঁছে যাচ্ছে, আর বিভিন্ন নেতারা যারা আছে তারা নিজেরা নিয়ে নিচ্ছে। আর বছরে কাউকে কোনো কর্মী যারা পাট্টা আছে তাদেরকে 200 টাকা 500 টাকা করে দিচ্ছে। এই হচ্ছে হাড়োয়া বিধানসভার চিত্র। বলতে গেলে বিরোধীরা, কেউ যদি বিরোধিতা করছে তাকে টাকা দিচ্ছে না, 200-500 টাকা দেবে না, তার হুমকি দিচ্ছে, মারধর করার হুমকি দিচ্ছে। এই যে ঘরের বিষয়ে আজকে যে কমপ্লেন করছে, তাকে বলেছে যদি কমপ্লেন করায় তাকে দেখে নেবে, হুমকি দেবে, মার্ডার করবে। এই সবগুলো কিসের জন্য? আমরা তাকে আশ্বাস দিয়েছি, আমার পার্টির থেকে আমরা সবাইকেই বলছি যে এই ধরনের কোনো সলিউশন বা সমস্যা হলে আমাদের কাছে আসবেন বা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। রীতিমতো সেই সব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠছে তো। 60,000 টাকা প্রথম কিস্তি ঢোকানো হয়েছে এবং 35,000 টাকা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে অভিযোগ। এর আগে আপনারা আমার হাড়োয়া বিধানসভার আরেকটা, ওই হাড়োয়া পঞ্চায়েতের আরেকটা গ্রাম আছে, আটঘরা গ্রাম, সেখানে এরকম ঘটনা হয়েছে। ঘটনা হওয়ার পরে গ্রামের লোকরা রুখে দাঁড়িয়েছে, সোচ্চার হয়েছে। গ্রামের হাড়োয়া পঞ্চায়েতে তারা কমপ্লেন দিয়েছে, বিডিও অফিসে কমপ্লেন দিয়েছে। সে মেম্বার এখন নাকি টাকা ফেরত দেবে বলছে, কি করবে জানি না। তা আমার তো মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমি তাদেরকে বার্তা দিতে চাই ইমিডিয়েটলি সেই সব গ্রামের মেম্বারদেরকে ধরতে এবং বিডিওতে কমপ্লেন করতে এবং থানাতে কমপ্লেন করতে। আমরা আপনাদের পাশে আছি এবং সঙ্গে থাকব। এই ধরনের জালিয়াতি যারা করছে, যারা বেঈমান, যারা এই গরিব মানুষের হক মেরে খাচ্ছে, তাদের সঠিক যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে সরকারের নেওয়া উচিত এবং আইনতভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আর যাতে ব্যবস্থা নেওয়া হয় তার গ্যারান্টি আমরা দিচ্ছি। আপনারা আসুন, সঙ্গে আমরা থাকব, আমরা থেকে আপনাদের যথাযথ ব্যবস্থা করব উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে।
যাদের কাছ থেকে টাকা নিয়েছে রীতিমতো তারা আপনার কাছে আসলেন, এসে দেখা করলেন, আপনি কি আশ্বাস দিলেন তাদেরকে? অবশ্যই আশ্বাস দিচ্ছি, আমি তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছি যে কমপ্লেন করবো আর তারা যাতে টাকাগুলো রিটার্ন পায়, টাকা ফেরত পায়, তার ব্যবস্থা আমরা করিয়ে দেব এবং থানাতে আমরা যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কমপ্লেন দেবো আজকে বিকালে। বেশ, আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম, হাড়োয়া বিধানসভার ISF এর অবজারভার।